এমবিবি বিমানবন্দরে ২৭ জন সাফাই কর্মীর ছাঁটাই, চরম অনিশ্চয়তায় পরিবারগুলো। 2014 সালে বিজেপি সরকার কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর থেকেই সরকারি সংস্থাগুলিকে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া এবং আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগের প্রক্রিয়াকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তৎকালীন সময়ে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই ব্যবস্থার মাধ্যমে একজন সরকারি কর্মীর বেতনে 3 জন আউটসোর্সিং কর্মী নিয়োগ করা সম্ভব হবে, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কিন্তু সময়ের সাথে সাথে দেশের মানুষ উপলব্ধি করছেন এই নীতি মূলত বড় বড় বেসরকারি সংস্থার মুনাফা বাড়ানোর পথকেই সুগম করেছে। এরই স্পষ্ট উদাহরণ দেখা গেল গতকাল রবিবার আগরতলা বিমানবন্দরে। আগাম কোনো নোটিশ বা সতর্কতা ছাড়াই বিমানবন্দরের 27 জন সাফাই কর্মচারীকে হঠাৎ করেই চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মচারীদের অভিযোগ, দুর্গাপুজোর প্রাক্কালে এভাবে চাকরি হারানোয় তাদের পরিবার চরম সংকটে পড়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না করে কাজ থেকে সরিয়ে দেওয়ায় তারা অসহায় পরিস্থিতির মুখোমুখি। এদিন ক্ষুব্ধ কর্মচারীরা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলতে গেলে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক দিলীপ দাস। তিনি এয়ারপোর্ট ম্যানেজারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের উদ্যোগ নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ দাস জানান, প্রথমে এই সাফাই কাজের দায়িত্বে ছিল এনআইএস কোম্পানি, কিন্তু নতুন টেন্ডার দায়িত্ব পেয়েছে নিম্বাস কোম্পানি। নতুন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এত সংখ্যক কর্মীর প্রয়োজন নেই, তাই কম সংখ্যক লোক দিয়ে কাজ চালানো হবে। দিলীপ দাস আরও বলেন, আমি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে অনুরোধ করেছি অন্তত পক্ষে আসন্ন দুর্গাপুজোর সময় পর্যন্ত এই কর্মচারীদের কাজে রাখার সুযোগ দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমি আমি যখন খবর পেলাম যে এখানে নতুন একটা এজেন্সি এসেছে, কারণ আগের যে এজেন্সি ছিল এটার নাম বললো এনআইএইচ, বললো এনআইএইচ, আর এখন যেটা আসছে এটার নাম নিম্বাস। তো এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে বলা হয়েছে যে তোমরা সোমবার থেকে এখানে আসার দরকার নেই। তো আমি এখানকার যে এয়ারপোর্টের যে ম্যানেজার, ওনার সাথে কথা বললাম, এখানে কি পরিস্থিতি আমরা জানতে চাইলাম। তো দেখা গেল যে এখানে নতুন যে কোম্পানি, ওরা একটু লোক সংখ্যা কমিয়ে দিয়েছে। দুটো শিফটের মধ্যে হিসাব দেওয়া হয়েছে 43, 86, এবং এটার পাশাপাশি আরও 6 জন ওরা রিলিভার হিসেবে রেখেছে। তো টোটাল 94। এই হিসাবে আগে যে 120 জন ছিল, এর মধ্যে হয়তো সবাই আসেন, এর মধ্যে প্রায় 20 জনের মতো যারা আছে এখন বাদ যাবে। তো আমি একটা রিকোয়েস্ট করেছি যে আমাদের সামনে একটা পূজার মাস, এই পূজার মাসটা অত্যন্ত সেন্সিটিভ। এদের অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, কান্নাকাটি করছে, মানে ছেলে মেয়েদের পূজার সময় কি দেবে কোনো কিছু। তো এটা তো একটা সাংঘাতিক একটা পূজার মাস হিসাবে। তো আমি তারপরে বলেছি যে আপনি এজেন্সি যা আছে, যে আপনারা এই 2 মাস ওদেরকে একটা শ্বাস নেবার একটা সময় দিন, যাতে সেপ্টেম্বর অক্টোবরটা